ঝাড়গ্রামে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, দিনে দুপুরে প্রকাশ্যে বালি চুরি হয়ে যাচ্ছে। তো নিউজ 18 বাংলার এই খবরের জেরে পুলিশ একটা বালি বোঝাই ট্রাক্টর, একটা না দুটো বালি বোঝাই ট্রাক্টর আটক করলো এবং দুজন গ্রেপ্তার। দিনে দুপুরে নদীর বুক থেকে তোলা হচ্ছে বালি, তারপর সেই বালি কোথাও গরুর গাড়ি, কোথাও ট্রাক্টরে চাপিয়ে পাচার। ঝাড়গ্রামে বালি মাফিয়ার দৌরাত্ম্য। ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকা, পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী। এই নদীর বালিতেই নজর মাফিয়ার। কংসাবতী নদী থেকে একের পর এক গরু গাড়িতে করে বালি যাচ্ছে। এবারে নতুন কৌশল নিয়েছে বালি মাফিয়ারা। এইভাবে গরুর গাড়িতে করে বালি নিয়ে গিয়ে এক জায়গায় রেখে সেখান থেকে দেদার হচ্ছে বালি পাচার। কারণ বলা হচ্ছে বাড়ির কাজে বা অন্যত্র কোনো কাজের জন্য গ্রামবাসীকে কাজে লাগিয়ে সেই বালি তোলা হচ্ছে, আর সেখান থেকেই পাচার হচ্ছে বালি। অভিযোগ, সেখান থেকে এভাবে বালি তোলায় নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে, নষ্ট হচ্ছে তীরবর্তী চাষযোগ্য জমি। রাত্রে কে চুরি করে? আমরা তো ঘুমাই থাকি ঘরে। কিসে চুরি হয়? ট্রাক্টর প্রশাসন যখন ওই দিনের বেলায় আসে, আর এমনি ওই খেজান থেকে ঘুরে চলে যায়, আর ওরা রাতের বেলায় আসে গরু গাড়ি সেই ধারে। সাপধরায় কংসাবতী, বিনপুরে ভৈরব বাকির বালি পাচার, এখানে আবার ট্রাক্টর বোঝাই করেই বালি পাচার। প্রশ্ন করলে নানা সাফাই দেওয়ার চেষ্টা। কোনো পারমিশন কপি আছে? পারমিশন কপি মালিক জানে। সিও আছে না। তাহলে আপনার সিও ছাড়া কি করে বালি তুলছেন? সিও সব অনেক গাড়ি তো তুলছে। যদি কোনো আমাদের দলের কেউ জড়িত আছে, তার তদন্ত করে তার বিরুদ্ধে তার শাস্তি দেওয়া হবে, এবং যদি সরকারের কোনো আধিকারিক এসব জড়িত আছে তা তদন্ত করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাগডোগরার টাইপু এলাকা, এখানে বালাসন নদী থেকে বালি তুলে পাচার করার সময় দুটি ডাম্পার আটক করে বন দপ্তর। অভিযোগ, জাল চালানের সাহায্যে বালি পাচার করা হচ্ছিল। এসবের মধ্যেই নিউজ 18 বাংলার খবরের জেরে খড়িবাড়িতে বালি চুরি রুখল পুলিশ। গ্রেপ্তার 2, আটক 2টি বালি বোঝাই ট্রাক্টর। শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ, এখান দিয়ে বয়ে গিয়েছে দুটি নদী, একটি দোদলং আরেকটি ডুমুরিয়া। এই দুই নদীর বুকে নজর বালি মাফিয়ার। দিনের পর দিন নদী থেকে তোলা হচ্ছে বালি। অভিযোগ, বালি চুরি রুখতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই পদক্ষেপ প্রশাসনের। বালি চুরি রুখতে অভিযান চালায় পুলিশ। আটক হয় 2টি বালি বোঝাই ট্রাক্টর। গ্রেপ্তার 2। নিউজ 18 বাংলা। ঘোড়ামারা দ্বীপ, কোথাও যেতে গেলে এই ঘোড়ামারা দ্বীপ থেকে কাকদ্বীপে পৌঁছতে হবে, কারণ ঘোড়ামারা দ্বীপের চারদিকে তো জল আর ভরসা একমাত্র ফেরি। কিন্তু ঘোড়ামারা দ্বীপে সেরকম কোনো ফেরি ঘাটই নেই। এলাকার মানুষ চাইছেন একটা কংক্রিটের ফেরি ঘাট হোক। সাগরের ঘোড়ামারা দ্বীপ, চারপাশে জলের মাঝে ছোট্ট একটি দ্বীপ। ঘোড়ামারা থেকে সরাসরি কোথাও যাওয়া যায় না, প্রথমে যেতে হয় কাকদ্বীপ, সেখান থেকে অন্যত্র। এই কাকদ্বীপ যেতে ভরসা ফেরি। এই ফেরি থেকে ওঠানামা করা বেশ ঝুঁকির, কারণ কোনো ফেরি ঘাট নেই। কাঠের পাটাতন পেতে ওঠানামা করতে হয়, পা ফসকালেই সোজা নদীতে।
তখন ওই প্যাসেঞ্জার ওঠানাবার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। কোথাও পা পিছলে গেলে রিস্ক আছে, খুব সাবধানে তুলতে হয়। আমাদের একটা সুন্দর জেটি হোক, আপাতত সিমেন্টের হোক, যাই যেতের হোক, একটা জেটি হোক বা বাস পল্টন থাকুক। ঘোড়ামারা ভাঙন প্রবল এলাকা, অনেক বছর আগে ফেরিঘাট ছিল, মুড়িগঙ্গার জলে তলিয়ে গেছে। প্রত্যেক কোটালে ভেঙে যাচ্ছে, যার জন্য ঘাট এখন করা সম্ভব না। বা আমাদের আগে ঘাট ছিল, সে মাঝ নদীতে হয়ে গেছে। প্যাসেঞ্জারের সমস্যা বলতে সিঁড়ি ফিড়ি দিয়ে নামাতে হয়, তুলতে হয়। ঘোড়ামারা দ্বীপেই রয়েছে রায়পাড়া, এখানে বোল্ডার ফেলার পর আপাতত জল ঢোকেনি, তাই রায়পাড়াতেই সিমেন্টের ফেরিঘাট তৈরির দাবি করছেন স্থানীয়রা। ভাঙন প্রবণতা ঘাট করতে বারবার বাধার সৃষ্টি করে চলেছে, কিন্তু রায়পুরে একটা চড়া পড়েছে, ওখানে সাধারণ মানুষও দাবি করছে, তা সেটা মাথায় রেখে আমরা আগামী দিনে ওখানে কি পরিকল্পনা করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেব। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।